বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালোই আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও আমি আমার বেবির জন্য ব্রেকফাস্ট রেডি করতে চলে আসছি। প্রথমে চুলাতে ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ওটস। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠিক না, 1 টিস্পুনের মতো হচ্ছে তাল মিছরি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী। আর নিয়ে নিয়েছি ৭ টা কিশমিশ। আর তার সাথে নিয়ে নিচ্ছি বিচি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ২ টা খেজুর। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার লেগেছে প্রায় ২৫০ গ্রামের মতো পানি। দিয়ে সবকিছু একসাথে নেড়েচেড়ে চুলাতে বসিয়ে দিয়েছি। চুলার জালটাও অন করে দিছি। দিয়ে এই যে চুলাতে দেখুন রান্নাটা খুব সুন্দরভাবেই হচ্ছে, গরম হয়ে গেছে, মানে বলক চলে আসছে আর কি এক কথায়। তো আমি এই যে নেড়েচেড়ে দিচ্ছি যাতে কিশমিশটা ভালোভাবে গলে যায়, আবার খেজুরটাও গলে যায়। এই পর্যায়ে রান্নাতে বলক চলে আসছে। আর হ্যাঁ, একটা জিনিস আমি না মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি, যে যখন আমি ডিম এবং ঘি অ্যাড করেছি, তো আমার আর কি ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি ডিম দিয়ে আর ঘি দিয়ে আর কি রান্নাটা কমপ্লিট করে নিছি। তো এই যে প্রতিদিনের খাবারে আমি আমার বাচ্চাকে কলা দিয়ে থাকি। তো ফ্যানের বাতাসে নিয়ে আসছি, নিয়ে এসে ঠান্ডা করতে রাখছি। আর হ্যাঁ, ডিমটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে ডিমটা কিন্তু জমে যাবে। আর ঘি আমি একেবারে লাস্টে দেই, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা পরিপূর্ণভাবে আমার মানে খাওয়ার সময় থাকে। তাছাড়া আগে দিয়ে যদি জাল করা হয়, সেক্ষেত্রে দেখা যায় কি ঘিয়ের ফ্লেভারটা থাকে না। তো এই যে এখানে আমি দেখতেই পেলেন ৩টা কলা ছিল, সেখান থেকে এখন ২টা আছে। অর্থাৎ আমি একটা কলা ওর খাবারের সাথে অ্যাড করে নিছি। নিয়ে এই যে খাবারটা এই পর্যায়ে এরকম হইছে আর কি, থিকনেসটা ঠিক এরকম থাকবে। তো আমি আমার বাচ্চাকে এভাবেই খাওয়াই থাকি। তো আপনারাও এভাবে খাওয়াইতে পারেন। আল্লাহ হাফিজ।